Bismillahirrahmanirrahim. I am Muhammad Azimuddin Jim, lecturer of English. Today I am going to record this class on the exercise 22. This exercise for phrases. It has been taken from High School English Grammar and Composition, written by Renan Martin. এই এক্সারসাইজ থেকে আমরা শিখব কিভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন ফ্রেজগুলোকে আলাদা করতে হয়। So let's get started. He speaks like a born orator. এই সেন্টেন্সে like a born orator এটি ফ্রেজ, এটি অ্যাডভার্ব ফ্রেজ। কেন? কারণ এটিকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। এছাড়া like a born orator speaks এই ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে অবশ্যই সেটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। অরেটর মানে স্পিকার অর্থাৎ বক্তা। তো এক নম্বরে এটি হলো আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটি ভার্বকে মডিফাই করছে, পাশাপাশি আমরা হাউ দ্বারা প্রশ্ন করে এই ফ্রেজটিকে পাচ্ছি। দুই নম্বরে টু হিয়ার অফ ইউর ইলনেস, এটি ইটের অ্যাপোজিশন, অর্থাৎ এটি ইট সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিচ্ছে বা ইটকে বর্ণনা করছে। সেন্টেন্সটা যদি আমরা এভাবে পড়ি, টু হিয়ার অফ ইউর ইলনেস গ্রিপড মি, তাহলে দেখা যায় যে টু হিয়ার অফ ইউর ইলনেস গ্রিপড ভার্বের সাবজেক্ট হিসেবে আছে। সো এটি একটি নাউন ফ্রেজ। এছাড়াও এই ফ্রেজটাকে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। বিয়ন্ড আ ডাউট, বিয়ন্ড আ ডাউট এই ফ্রেজটি এখানে অ্যাডভার্ব ফ্রেজ। এটিকে যদি আমরা একটা শব্দ করি তাহলে হয় আনডাউটেডলি। আনডাউটেডলি পুরো সেন্টেন্সটিকে মডিফাই করছে। দিস ম্যান ইজ অনেস্ট এই পুরো সেন্টেন্সটিকে মডিফাই করছে এই ফ্রেজটি, যেটিকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। 4 নম্বরে ইন স্পাইট অফ হিজ বেস্ট এফর্টস, এটি মডিফাই করছে ফেইল্ড কে। সো যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। এছাড়াও এটিকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। 5 নম্বরে বাই মিনস অফ ট্রিকারি হি ওয়ান দ্য প্রাইজ বাই মিনস অফ ট্রিকারি, এই বাই মিনস অফ ট্রিকারি এটি ওয়ান এই ভার্বকে মডিফাই করছে। যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। এছাড়াও এই ফ্রেজটিকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। ডু নট টক লাইক দ্যাট, এখানে লাইক দ্যাট টককে মডিফাই করছে, দ্যাট মিন্স একটা ভার্বকে মডিফাই করছে। সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ, কারণ অ্যাডভার্ব সবসময় নাউন প্রোনাউন ছাড়া যে কোনো কাউকে মডিফাই করতে পারে। এছাড়াও আমরা এখানে হাউ দ্বারা প্রশ্ন করলে লাইক দ্যাট পাবো। I have forgotten, forgotten একটি ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট বসবে, অর্থাৎ how to play this game এটি forgotten ভার্বের অবজেক্ট হিসাবে আছে। যেহেতু অবজেক্ট, এই কারণে এটি হবে নাউন ফ্রেজ। এটিকে আমরা what দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। He gained their affection in spite of many faults, এখানে in spite of many faults এটি gained ভার্বকে মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। 9 নম্বরে I don't expect such treatment at your hands, at your hand এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ, কারণ where দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই। এছাড়াও এক্সপেক্ট ভার্বকে মডিফাই করছে। দেন নাম্বার 10 he speaks too fast to be understood, এখানে ফার্স্ট মডিফাই করছে স্পিক কে, সো এটি একটি অ্যাডভার্ব। টু মডিফাই করছে ফার্স্ট কে, এটিও একটি অ্যাডভার্ব। আবার টু বি আন্ডারস্টুড মডিফাই করছে ফার্স্ট কে, যেহেতু ফার্স্ট একটি অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, এই কারণে টু বি আন্ডারস্টুড একটি অ্যাডভার্ব ফ্রেজ। আবার 11 নাম্বার I don't know
what to do, what to do নো ভার্বের অবজেক্ট হিসাবে আছে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, নাউন ফ্রেজ হলে আমরা সেই জায়গায় যদি ইট বসাই তাহলে অর্থ পাবো, অর্থাৎ আই ডোন্ট নো ইট, সেন্টেন্সের অর্থ ঠিক থাকবে, অর্থাৎ মিনিং ঠিক থাকবে। যদি ইট বসানোর পরেও মিনিং ঠিক থাকে তার মানে সেই ফ্রেজটি অবশ্যই নাউন ফ্রেজ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্লু আমি দিয়ে দিই, যেমন প্রিপোজিশন ইন, উইথ, উইদাউট, অফ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হয়। নাম্বার 12, I don't understand how to solve this problem. How to solve this problem এই ফ্রেজটি আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট হিসাবে আছে, অর্থাৎ এটিও নাউন ফ্রেজ। এখানে আমরা ইট বসাতে পারি, I don't understand it. He persevered amidst many difficulties. এখানে এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ, ভায়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। এছাড়া amidst many difficulties এটি persevered কে মডিফাই করছে। He succeeded in the long run. In the long run মডিফাই করছে succeeded কে, অর্থাৎ ভার্ব কে মডিফাই করছে। এছাড়া আমরা হাউ দ্বারা প্রশ্ন করে in the long run পাই, সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। Of a feather, birds of a feather flock together. এখানে of a feather এটি বার্ডস কে মডিফাই করছে, যেহেতু বার্ডস একটি নাউন এই কারণে এটি হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে সব সময় নাউন থাকবে। তবে দুই একটা ব্যতিক্রম যদি হয় দেখতে হবে যে সেই ক্ষেত্রে নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে কিনা, কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন বা প্রোনাউনকেই। বেটার হয় যে মডিফাই কাকে করছে এটি বের করা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এছাড়াও খুব সহজ বুদ্ধি হলো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে নাউন থাকবে। 15 নম্বরে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, 16 নম্বরে এটিও অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দিস ইজ আ ম্যাটার অফ নো ইম্পর্টেন্স। অফ নো ইম্পর্টেন্স এর আগে ম্যাটার নাউন আছে। আবার 17 নম্বর, দ্য ট্রেন ইজ বিহাইন্ড। এখানে দ্য ট্রেন ইজ বিহাইন্ড টাইম, বিহাইন্ড টাইম এটি আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই। এছাড়া এটি ভার্বকে মডিফাই করছে, যে কারণে এটি অ্যাডভার্ব ফ্রেজ। দেন 18 নম্বরে আমরা দেখি যে অফ মিন্স মডিফাই করছে ম্যানকে, অথবা এই ফ্রেজের আগে একটি নাউন আছে, সো এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। 19 নিয়ার হিজ হার্ট এটি মডিফাই করছে লাইস কে, অথবা আমরা এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। 20 এখানে হি কিপস দ্য নেকলেস আন্ডার লক এন্ড কি, আন্ডার লক এন্ড কি মডিফাই করছে কিপস, ভার্ব কে মডিফাই করছে, বা এটিকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, এই কারণে এটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। 21 অফ নো ইম্পর্টেন্স এই ফ্রেজের আগে নাউন আছে, সো এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। 22 এখানে যদি আমরা এই ফ্রেজটাকে বাদ দিয়ে এখানে ইট লিখি তাহলে এই সেন্টেন্সের অর্থ ঠিক থাকে, আই ওয়ান্ট ইট, সো এটি একটি নাউন ফ্রেজ। এছাড়াও এটি সহজেই বোঝা যাচ্ছে যে এই ইনফিনিটিভ ফ্রেজটি এখানে ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসাবে আছে। নাউনের ব্যবহার 5টি, ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, কমপ্লিমেন্ট হিসাবে এবং অ্যাপোজিশন হিসাবে। সো এখানে আমরা ফ্রেজকে ভার্বের অবজেক্ট হিসাবে পাচ্ছি, সো এটি একটি নাউন ফ্রেজ। আবার 23 তেও একই ভাবে আমরা ইনফিনিটিভ ফ্রেজকে লাভ ভার্বের অবজেক্ট হিসাবে পাচ্ছি। এখানে আমরা ইট লিখতে পারি আই লাভ ইট, সো এটি একটি নাউন ফ্রেজ, অর্থাৎ 22 এবং 23 দুটোই নাউন ফ্রেজ। 24 এখানে অফ মাই ওন ফ্রি উইল
আমরা যদি একটি শব্দ করি তাহলে হয় উইলিংলি। এখানে অফ মাই ওন ফ্রি উইল, এটি মডিফাই করছে ডিড কে। ডিড একটি ভার্ব, সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। শো মি হাউ টু ডু ইট, এখানে শো এমন একটি ভার্ব যে ভার্বের পরে দুটি করে অবজেক্ট থাকে, একটি ব্যক্তিবাচক অবজেক্ট তারপরে বস্তুবাচক অবজেক্ট। অর্থাৎ এখানে হাউ টু ডু ইট এটি বস্তুবাচক অবজেক্ট হিসাবে কাজ করছে, সো এটি একটি নাউন ফ্রেজ। যে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে থাকলে, সাবজেক্ট হিসেবে থাকলে এটি নাউন ফ্রেজ হবে, একটু আগে বললাম। এছাড়াও আমরা যদি এখানে এভাবে লিখি যে শো মি ইট, ইট বসালেও অর্থ আসে, সো নিঃসন্দেহে এটি নাউন ফ্রেজ। 26 his car ran over a dog, এখানে ওভার আ ডগ মডিফাই করছে ran কে, অর্থাৎ এটিকে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করেও উত্তর পাবো। যেহেতু হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এছাড়াও ভার্বকেই মডিফাই করছে, সো এটি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ পাওয়ার উপায় যে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। আর একটা বিষয় যে এটি নাউন প্রোনাউন ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। থিংস আর ইন আ ব্যাড ওয়ে, ইন আ ব্যাড ওয়ে এটাকে আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, আবার এটি আর ভার্বকে মডিফাই করছে। যেহেতু ভার্বকে মডিফাই করছে তাই এটি অ্যাডভার্ব ফ্রেজ। শি ইজ আ ওম্যান অফ ওয়ান্ডারফুল প্যাশন্স, অফ ওয়ান্ডারফুল প্যাশন্স এই ফ্রেজের আগে আমরা নাউন পাচ্ছি, তো ফ্রেজের আগে নাউন পেলে সেটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। I have found the key to his secret, এখানে টু হিজ সিক্রেট কাকে মডিফাই করছে? কি কে মডিফাই করছে। যেহেতু কি নাউন কে মডিফাই করছে, অর্থাৎ ফ্রেজের আগে নাউন আছে, সো এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। the plan has the virtue of committing us to nothing, এখানে এটি একটি ফ্রেজ, এই ফ্রেজের আগে নাউন আছে, সো এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। I don't see the point of the story, of the story আগে the point এটি নাউন, সো এই ফ্রেজের আগে নাউন থাকার কারণে এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার 32 এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে রয়েছে এই ফ্রেজটি, সো এটি নাউন ফ্রেজ, কারণ নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। টুবালকেইন ওয়াজ আ ম্যান অফ মাইট, অফ মাইট এটি ফ্রেজ, এই ফ্রেজের আগে ম্যান নাউন আছে, এই কারণে এটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 34 he did it against his will, এটি ফ্রেজ, এই ফ্রেজটি কি করছে? যে ডিড ভার্বকে মডিফাই করছে, সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। I have no time to waste on trifles, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেজটি টাইম নাউনকে মডিফাই করছে। যেহেতু নাউনকে মডিফাই করছে অর্থাৎ ফ্রেজের আগে নাউন আছে, সো এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। 36 don't do things by halves, এখানে ফ্রেজটি মডিফাই করছে ভার্বকে, সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। দেন 37 এখানে আমরা দেখতে পাচ্ছি I enjoy walking in the fields, walking in the fields এটি ফ্রেজ, যে ফ্রেজটি এনজয় ভার্বের অবজেক্ট হিসাবে আছে। আমরা যদি এই ফ্রেজটিকে বাদ দেই তাহলে দেখা যাবে যে এখানে ইট বসানো যাচ্ছে, I enjoy it, সো এটি একটি নাউন ফ্রেজ। আমার মনে হয় তোমাদের এই ফ্রেজ গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কোনো ফ্রেজ নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে বা বুঝতে যদি না পারো তাহলে কমেন্ট বক্সে সেন্টেন্সের নাম্বার উল্লেখ করে কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ to enjoy the class. Have a good day. Goodbye.